আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জি আমি ভালো আছি। তো শুরুতেই যাকে দেখতেছেন এটা আপনাদের বড় ভাতিজা, মানে আমার বড় ছেলে। তো ওর মাথায় ব্যান্ডেজ দেখে হয়তো সবাই ভাবতেছেন যে মাথায় ব্যান্ডেজ কেন। আজকে সকালে রাস্তার উপর পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে মানে মাথায় দুই জায়গায় ফেটে গেছে। পরে যাই হোক সেলাই দেওয়া হয় নাই, তারপরও গুরুতর অসুস্থ। তো সবাই দোয়া করবেন। তো দেখতে পারতেছেন মাশাল্লাহ আমার মুরগিগুলো কিন্তু এখন সবগুলি 2 কেজি প্লাস আছে। তো গতকালকে আমি বিক্রি করেছি 80 পিস। তো 80 পিস মুরগি আমার বিক্রি হয়েছে, আপনাদেরকে আমি গত ভিডিওতেই জানিয়ে দিছি, 158 কেজি ওজন। তো আজকে ওদেরকে আমি আসলে ভুট্টা ফার্মেন্টেশন আমার কালকে মোটামুটি শেষ হয়ে গেছে। তো আসলে ভুট্টা ফার্মেন্টেশনটা আমার ভাঙানো হয় নাই। তো আজকে ওদেরকে ফিড খাইতে দিছি, যেহেতু আজকালকের ভিতরে আমি বিক্রি করব, সেই জন্য ওদের ফিডের উপরে আপাতত রাখছি। ভুট্টা ফার্মেন্টেশনটা আসলে করি নাই, যে কখন মুরগি চলে যাবে এই যায় এরকম হচ্ছে আর কি। তো এই জন্য কতটুকু করব আসলে সুবিধা মতো করে উঠতে পারতেছি না। তো আসলে করা উচিত ছিল। এই যে দেখতেইছেন ফিড আমি রেখে দেওয়াতে ফিডগুলি খাচ্ছে না, মানে যখন খুব ক্ষুধা পাচ্ছে তখনই যায় খাচ্ছে। বাট ভুট্টা ফার্মেন্টেশন দিলে পরে এতক্ষণ খাবার খেয়ে 3বার দেওয়া লাগতো, যেটা আমি সকালে একবার দিয়েছি, এ পর্যন্ত খাবার ওইভাবেই রয়েছে আর কি। তো এই হলো অবস্থা। তো আজকে আসলে আমার দিনটাও খুবই করুণ ছিল। আমার ছেলের মাথা ফেটে যাওয়াতে মানে আমি ছেলেকে নিয়ে একটু দৌড়ের উপর ছিলাম। তো এই যে নিয়ে এসে ছাদের উপরে আসলে ওকে একটু গাড়ি চালাইতে দিছি, কারণ বোঝেনি তো ছোটো ছেলে পেলে একটু দুষ্টমি করে। এই যে দেখেন, মানে আমি বলি যে একটু ধীরে চালাও, বাট তারপরে শোনে না। মাথা দিয়ে রক্ত ঝরবে এরকম বলতেছি, তারপরে শোনে না। ওই ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে ভালো রকম, মানে কি বলবো, অনেক রক্ত বের হয়েছে আর কি। ওর আমার পুরো একটা মানে ওড়না একদম ভিজে পাটা হয়ে গেছে রক্ত দিয়ে। তো এই হলো অবস্থা। আসলে ছোট ছেলেপেলেকে একটু চোখের আড়াল হইলে পরেই একটা দুর্ঘটনা ঘটে যায়। তো আসলে কিছু বলার নাই, আসলে ওদেরকে বলবই বা কি। ওরা যতটুকু দুঃখ পায় তার চেয়ে বাপ মাও কিন্তু আরও বেশি কষ্ট পায়। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। হয়তো আরও বড় দুর্ঘটনা ঘটতে পারতো, মানে একদম চোখের উপরের থেকে 2 জায়গায় ফেটে গেছে আর কি। তো ডিপও হয়েছে মোটামুটি, রক্ত যেহেতু অনেক রক্ত বের হয়েছে, তো ডিপও হয়েছে অনেকখানি। তো ইনশাল্লাহ সুস্থ হওয়ার পরে আপনাদেরকে দেখাবো যে কতটুকু কেটেছিল ভিডিওটা। আর যখন ওর অ্যাক্সিডেন্টটা হয় তখন আমি আসলে ঘুমাইছিলাম ঘরে, ওকে বাড়ির বের হতে দেওয়া হয় না। তো এই জন্যই আসলে আর একটু প্রবলেম। তো সময় সুযোগ পেলেই দেখা যায় যে ও দৌড়ে বাড়ির বেরে যায়, মানে ওই খেলাধুলা করার জন্য, মানে দৌড়ঝাঁপটা বেশি করে আর কি। এই যে গাড়ি কিনে দেওয়া হয়েছে, ছাদের উপর গাড়ি চালাও বা বাড়ির ভিতরে ছোট ট্রাক বাস এগুলি কিনে দেওয়া হয়েছে, ওগুলি দেখালো। তো এইগুলি নিয়ে ওকে ব্যস্ত রাখার জন্য করা হয়, কারণ বাড়ির বাইরে গেলে পরেই দেখা যায় যে কিছু দুষ্ট ছেলেপেলে থাকে, ওদের সাথে মিশলে দেখা যায় যে একটু ঝামেলা হয়। তো আসলে সেই জন্য মিশতে দেওয়া হয় না। আর এটা প্রথম থেকে করাতেই যেহেতু পরে দেওয়া আসলে একটু ঝামেলাই, কারণ ওই পরিস্থিতির সাথে এখন আর মানাইতে পারবে না। তো যাই হোক, আসলে আল্লাহ কপালে রেখেছিল। তো সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। আর আমার মুরগির আপডেটটা আপনাদেরকে জানিয়ে দিলাম। তো মাশাল্লাহ বাড়ির উপরে কিছু মুরগি বিক্রি করছি, সেটার আপডেটও আপনারা বিক্রি শেষে জানা যাবে। তো আমি এখান থেকে কিছু মুরগি 2.5 কেজি মুরগি বিক্রি করছি বাড়ির উপরে। আর এখন যেগুলি আছে সবগুলিই প্রায় 2 কেজি প্লাস। তো ইনশাল্লাহ আমার এবার ভুট্টা ফার্মেন্টেশনে আশা করি যে গত ব্যাচের চেয়ে এবার আরও বেশি খাওয়াইছি, ইনশাল্লাহ প্রফিটটাও বেশি হওয়ার কথা। তো দেখা যাক, তারপরে আপনারা হিসাব না পেলে তো আর জানতে পারবেন না। তো
তো আমি আসলে সবাইকে সাজেস্ট করব, যদি ভুট্টা ফার্মেন্টেশন করেন তো অবশ্যই বুঝে শুনে করবেন, কিভাবে করবেন সেটা জেনে শুনে, এবং কি দিয়ে করবেন সেটাও জেনে শুনে। আর বায়োটিক চক্রদের সাথে কোনো রকম আপোষ বা তাদের সাথে কোনো রকম ঘেঁষবেন না, এতে আপনার ক্ষতি ছাড়া কোনো সময় লাভ হবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং খামারি ভাইদের জন্য শুভকামনা।